অমিত মালব্যর করা পোস্টকে রিপোস্ট করেছেন কুণাল ঘোষ। তিনি অমিত মালব্য যে পোস্টটি করেছিলেন, যেখানে কুণাল ঘোষ স্পষ্ট বলছেন যে আরজিকর মেডিকেলের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নাম করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী খান। ভাইরাল ভিডিওটি পোস্ট করে দুদিন আগেই দাবি করেছিলেন অমিত মালব্য। সেই ভিডিও এবার পোস্ট করে তদন্তের দাবি তুলেছেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী জানেনও না তার নাম করে এই অধ্যক্ষ মস্তানি করে সরকার ও তার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलना। आप बोलूँ ना আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না? ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। বলুন আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতদিন কাজ? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন। দিদির কাছে কারো নম্বর আছে? বলুন দিদি নেই, ফোন করতে বলুন। सीएम दीदी क्या बोलूं फोन कर। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलना। बोलूँ ना আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না? ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। বলুন আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতদিন কাজ? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে? দুদিন আগে এই ভিডিওই পোস্ট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যে ভিডিওটি পোস্ট করে তিনি একাধিক প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই গভীর ষড়যন্ত্রের পিছনে আর কে কে আছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে কি আরো কেউ জড়িত রয়েছে? কারা এই ক্ষমতাবান যাদের মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে চাইছেন? কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান অধ্যক্ষ এবং হাসপাতালে নজরদারি করতে এই দুষ্কৃতীকে পাঠিয়েছেন? এই সমস্ত প্রশ্ন তুলেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। আগে ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে এর পিছনে কি গভীর ষড়যন্ত্র রয়েছে, ধর্ষণ খুনে আর কারা কারা জড়িত রয়েছে, এর পিছনে কোন সিন্ডিকেট কাজ করছে, এই সমস্ত প্রশ্ন তিনি তুলেছিলেন। আর অমিত মালব্যর পোস্ট করা এই ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ, যেখানে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী জানেনও না তার নাম করে এই ঔদ্ধত্য চলছে, মস্তানি করে সরকার এবং তার ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয় পুলিশ একে গ্রেফতার করুক, এই দাবি তুলেছেন কুণাল ঘোষ। বলুন আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না? ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। বলুন আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতদিন কাজ? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন। দিদির কাছে কারো নম্বর আছে? বলুন দিদি নেই, ফোন করতে বলুন। सीएम दीदी क्या बोलूं फोन कर। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलना। बोलूँ ना আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না? ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। বলুন আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতদিন কাজ? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য?